नमस्कार बंधुरा सोमार हेसेले आपनादेरके स्वागत। आज के आमी आपनादेर सामने निये चले एसेछि होली स्पेशल चिकेन दो पेঁয়াজার रेसिपि। होलिर दिन आपनारा এইভাবে चिकेन दो পেঁয়াজা तैरी करते पारेन और रेसिपिटा तैरी करा खूबই सहज। এটা আপনারা সাদা ভাত, পোলাও, ফ্রাইড রাইস, রুটি, লুচি, পরোটা সবকিছুর সাথেই কিন্তু সার্ভ করতে পারেন। আর বাড়িতে আসা অতিথিদেরকেও কিন্তু সার্ভ করলে তারা খুবই খুশি হবে। চটজলদি হোলির দিন আপনারা এই রেসিপিটা তৈরি করে হোলি খেলতে পারেন। আশা করি রেসিপিটা ভালো লাগবে। ভালো লেগে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর পাশে থাকা বেল নোটিফিকেশনটা অবশ্যই অন করে রাখবেন। चिकेन दो পেঁয়াজা করতে আমাদের লাগবে চিকেন। আমি এখানে 550 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনকে খুব ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি। এবার কিছু উপকরণ দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নেব। তার জন্য আমি প্রথমেই দেব নুন, কাশ্মীরি শুকনো লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর সাদা তেল দিয়ে দেবো। বেশ কিছুটা পরিমাণে আমি সাদা তেল দিয়ে দিচ্ছি। দিয়ে চিকেনটাকে খুব ভালোভাবে আমি মেখে নেব। এই সমস্ত উপকরণগুলো দিয়ে চিকেনটাকে আমি খুব ভালোভাবে মেখে নেব। দেখুন আমার চিকেনটা মেখে নেওয়া হয়ে গেছে। এবার আমি বাটিটাকে 1 ঘন্টার জন্য ঢেকে রেখে দেবো। 1 ঘন্টায় চিকেনটা খুব ভালোভাবে ম্যারিনেশন হয়ে যাবে আর রান্নাটাও কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে। আমি গ্যাসে কড়াই বসিয়ে পরিমাণ মতো সাদা তেল দিয়েছি। চিকেনটা আমি সাদা তেলে করব। তেলটা গরম হয়ে যাওয়ার পর এতে আমি ফোড়ন দেব গোটা জিরে, গোটা এলাচ আর দারচিনি। ফোড়ন থেকে যখন একটা মিষ্টি গন্ধ বেরিয়ে আসবে তখন বুঝবেন যে ফোড়নটা খুব ভালো করে আপনাদের ফ্রাই করা হয়ে গেছে। কয়েক সেকেন্ডের মধ্যে আমার ফোড়নটা খুব ভালো করে ফ্রাই করা হয়ে গেছে। এবার আমি একটা বড় সাইজের পেঁয়াজকে মিক্সিতে পেস্ট করে রেখেছিলাম, সেই পেঁয়াজ পেস্টটা দিয়ে দিলাম। দেখুন পেঁয়াজ পেস্টটা হালকা করে ভাজা হয়ে গেছে। এবার আমি দিলাম 1 টেবিল স্পুন আদা রসুনের পেস্ট। পেঁয়াজ পেস্ট আর আদা রসুনের পেস্টটাকে দিয়ে খুব ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। পেঁয়াজ আদা রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন তেল উপরে উঠে এসেছে। এবার আমি একটা বড় সাইজের টমেটোকে কুচি করে রেখেছি, সেই টমেটো কুচিটা দিয়ে দিলাম। টমেটো কুচিটা দিয়েও খুব ভালোভাবে আমি একটু কষিয়ে নেব। টমেটোটা গলা পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। দেখুন টমেটোটা গলে গেছে। এবার আমি কিছু গুঁড়ো মশলা দেবো। গুঁড়ো মশলার মধ্যে দেবো হলুদ গুঁড়ো, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো আর নুন। আর একটু পরিমাণে জল দেব। সামান্য পরিমাণে জল দিয়ে আমি মশলাটাকে খুব ভালো মতো একটু কষিয়ে নেব। মশলা যত ভালো করে কষানো হবে রান্নার টেস্টটা কিন্তু তত বেশি ভালো হবে। তাই মশলা কষানোর কাজটা কিন্তু আমাদের একটু ধৈর্য ধরে করতে হবে। প্রায় 5 মিনিটের মতো আমি মশলাটাকে খুব ভালো মতো কষিয়ে নিয়েছি গ্যাসের আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে। দেখুন মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে, তেল উপরে উঠে এসেছে। এবার আমি ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা চিকেনের টুকরোগুলো দিয়ে মশলার সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব আর গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামে রেখে দেবো। খুব চটজলদি কিন্তু এই চিকেন দো পেঁয়াজাটা আপনারা হোলির দিন তৈরি করে নিতে পারেন আর খেতে কিন্তু দারুণ লাগে। দেখুন আমি চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে খুব ভালো মতো কষিয়ে নিচ্ছি। খুব ভালো মতো আমাদের চিকেনের টুকরোগুলোকে মশলার সাথে একটু কষিয়ে নিতে হবে। এবার আমি কড়াইটাকে ঢেকে রাখবো 10 মিনিটের মতো। 10 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিচ্ছি। দেখুন কতটা তেল উপরে উঠে এসেছে আর চিকেনটাও কিন্তু সফট হতে শুরু করে দিয়েছে। এবার আমি দেব ফেটিয়ে রাখা টক দই। প্রায় 4 টেবিল চামচ টক দইকে আমি ভালো করে ফেটিয়ে রেখে দিয়েছিলাম, সেই ফেটিয়ে রাখা টক দইটা আমি দিয়ে দিলাম। টক দইটাকে দিয়েও খুব ভালোভাবে আমি চিকেনের সাথে মিশিয়ে দেবো আর গ্যাসের আঁচটাকে কিন্তু লো টু মিডিয়ামেই রাখবো, হাই করা যাবে না। টক দইটাকে খুব ভালো মতো আমি চিকেনের সাথে কষিয়ে দেবো। দেখুন আস্তে আস্তে কি সুন্দর একটা কালার আসতে শুরু করে দিয়েছে। টক দইটাকে মেশানোর পরে আমি কড়াইটাকে আবার 10 মিনিটের মতো ঢেকে রেখে দেব। এবার পাশের বার্নারে আমি আরেকটা কড়াই বসিয়ে দিয়েছি, তাতে আমি 1 টেবিল স্পুন ঘি দিলাম। ঘিটা গলা পর্যন্ত আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ঘিটা গলে গেছে দেখুন। এবার এতে আমি দেব 1 টেবিল স্পুন কাসুরি মেথি আর 1 টেবিল স্পুন মৌরি। এটা আমি ঘিটার মধ্যে দিয়ে দিলাম আর দেব 3টে কাঁচা লঙ্কা চেরা। 3টে কাঁচা লঙ্কা চেরাও আমি দিয়ে দিচ্ছি আর একটা পেঁয়াজকে আমি পাপড়িগুলোকে ছাড়িয়ে নিয়েছিলাম, সেই পাপড়িগুলো আমি দিয়ে দিলাম। চিলি চিকেনে আমরা যেমন পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিই সেরকমভাবে আমাদের পেঁয়াজের পাপড়িগুলোকে ছাড়িয়ে নিতে হবে। এবার গ্যাসের আঁচটাকে একদম লোতে রেখে ঘির মধ্যে
পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কসুরি মেথি আর মৌরিটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ঘির মধ্যে এগুলো ভাজবেন তখন দেখবেন দারুণ সুন্দর একটা স্মেল দেবে। পেঁয়াজটাকে একটু নরম হওয়া পর্যন্ত আমাদের ভেজে নিতে হবে। দেখুন পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এবার আমি কড়াইটা ঢাকনা সরিয়ে দিলাম। এবার আমি ঘিয়ে ভেজে রাখা পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কসুরি মেথি, মৌরি সমস্ত কিছু এই চিকেন কষাটার মধ্যে দিয়ে দিচ্ছি। চিকেন কষাটার মধ্যে এগুলো দিয়ে খুব ভালোভাবে চিকেনের সাথে পেঁয়াজটাকে আমাদের মিশিয়ে দিতে হবে। এইভাবে পেঁয়াজটা, কাঁচা লঙ্কা যদি একটু ঘিয়ে ফ্রাই করে নিয়ে চিকেনের মধ্যে দেওয়া যায় তাহলেই কিন্তু চিকেন দো পেঁয়াজের স্বাদটা খুব ভালো হবে। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিলাম, দিয়ে কড়াইটাকে আর মিনিট 5 মতো আমি ঢেকে রেখে দেবো। চিকেন কিন্তু আমার প্রায় তৈরিই হয়ে এসেছে। 5 মিনিট বাদে আমি ঢাকনাটা সরিয়ে নিয়েছি। দেখুন কি সুন্দরভাবে চিকেন আমার তৈরি হয়ে গেছে। এবার আমি কিছুটা ফ্রেশ ধনেপাতা ছড়িয়ে দিলাম আর দিলাম 1/2 টেবিল স্পুন শাহি গরম মশলার গুঁড়ো দিয়ে সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিলাম। চিকেন দো পেঁয়াজে একটু মাখো মাখোই হয়। সব কিছুকে খুব ভালো মতো মিশিয়ে দিয়ে আমি কড়াইটাকে ঢেকে গ্যাসটা বন্ধ করে দেবো। তারপর কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখার পরেই কিন্তু আমি চিকেন দো পেঁয়াজা সার্ভ করে দেবো। হোলির দিন কিন্তু আপনারা চটজলদি এই চিকেন দো পেঁয়াজাটা তৈরি করে নিয়ে হোলি খেলতে পারেন। আশা করি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে পরিচিতদের মধ্যে রেসিপিটি শেয়ার করার অনুরোধ রইল। আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। আর হোলির দিন অবশ্যই বাড়িতে চিকেন দো পেঁয়াজা তৈরি করবেন এবং আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আপনাদের রেসিপিটা কেমন লেগেছে। সবাই আনন্দ সহকারে দোল কাটাবেন। হ্যাপি হোলি।